ইতিমধ্যেই আপনারা আমার চ্যানেলের গোয়া সিরিজের 4টি পর্বই দেখে নিয়েছেন। আজ এই পর্বে থাকছে গোয়া সিরিজের ইতি টানার গল্প, যেই গল্পে থাকবে নর্থ গোয়া থেকে আমরা সাউথ গোয়া এলাম এবং যাত্রাপথে বিভিন্ন চার্চ থেকে শুরু করে দর্শনীয় স্থান এবং পাঞ্জিমের বিখ্যাত স্ট্রিট ফন্টেনান্স থেকে শুরু করে আরও জনপ্রিয় জায়গা এবং সাউথ গোয়ার বিউটি থাকছে এই গল্পেই। এছাড়াও থাকছে মাঠগাঁও স্টেশন থেকে আমরা ভায়া মুম্বাই হয়ে কীভাবে কলকাতা এলাম তার গল্প এবং যাত্রাপথে বিভিন্ন রকম অভিজ্ঞতা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকে এই পর্ব। সবার প্রথমে আমি তুষার কুণ্ডু, আপনাদের হোস্ট। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের কিছু সময় লেট হওয়া ভালো, সে জীবনের ক্ষেত্রে হোক বা ট্রেন হোক, সব কিছু লেট হওয়া ভালো। উত্তরে মহারাষ্ট্র, পূর্ব দক্ষিণে কর্ণাটক আর পশ্চিমে এই নীলচে সবুজ আরব সাগর। এরই মধ্যে রয়েছে ভারতের সবথেকে ছোট রাজ্য গোয়া, যেখানে সদা মানুষ হাসি খুশি থাকে, এনজয় করে তাদের জীবনটা, তাদের শেষ বেলা থেকে শুরু করে যৌবনবেলা সব কিছু উপভোগ করে এই গোয়াতেই। গুড মর্নিং ফ্রম বাগা, নর্থ গোয়া। আজকে 4ই ডিসেম্বর, আমরা নর্থ গোয়া বাগা বিচে আসি। আমরা বেরিয়ে যাব একটু পরেই। আমরা হোটেল চেক আউট করে নিয়েছি, আমরা লাগেজ হোটেলে রেখে দিয়ে আমরা একটু সকালবেলা বিচে ঘুরতে এসেছি। এখন বাজে প্রায় 10টা। বাগা বিচের এই হচ্ছে এখন সিনারিও। একদম সোজা চলে গেলে কালাঙ্গুট, আর আমরা রয়েছি বাগা বিচে। কালকে রাতে আমরা কালাঙ্গুট বাগা বিচ দু জায়গায় ছিলাম, ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই। রাতের বাগা বিচ বা কালাঙ্গুট নর্থ গোয়া কীরকম আর সকালের কীরকম আপনারা বুঝতে পারবেন। সকালে ভিডিও থাকবে, রাতের ভিডিও থাকবে। আর এই যে বিচ স্যাকেগুলো যে আছে, এগুলো রাত্রিবেলা করে কিন্তু পুরো ভর্তি হয়ে যায়। সামনে ওইদিকে সব বিচ পার্টি হয়। এই স্যাকেগুলো এখন ফাঁকা, এখন অনেক ফরেনারও আছে। এই বিচ স্যাকেগুলোতে বসা কিন্তু ফ্রি, খাওয়া দাওয়া বা এক্সট্রা যদি কোনো ম্যাসাজ আপনি নেন সেটার জন্য পয়সা আছে। বাগা বিচের এই জায়গাটা সবাই স্নান করছে, মজা করছে, যে যার মতন দারুণ এনজয় করছে। আপনারা এখানে আসতে পারেন, এসে রিল্যাক্স করবেন, স্নান করবেন, দারুণ লাগবে। গোয়ায় একটা জিনিস, এখানকার মানুষ, এখানকার পরিবেশ খুব সুন্দর। মানুষ এখানে সদা হাস্যমান, সবসময় হাসি। এখানে দুঃখ কী জিনিস আপনি আসলে ভুলে যাবেন। এখানে যত বাগা বিচে ওয়াটার স্পোর্টস কাউন্টার অ্যাক্টিভিটি আছে সব এই কাউন্টার। বানানা বোটিং, বাম্পার রাইড, জেটস্কি, সব প্যারাসিলিং থেকে শুরু করে সব আপনারা চাইলে এখান দিয়ে করতে পারেন। আর এদিকে সব বিচ স্যাকেগুলো আছে, যে যার মতো রিল্যাক্স করছে। এখানে বিয়ার, ওয়াইন থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, সফট ড্রিঙ্কসও পাওয়া যাবে, অসুবিধা নেই। আর এরকম ফটোশ্যুটও করতে পারেন এক্সট্রা পে করে। এখানে আপনারা আসলে বার্থডে সেলিব্রেটও করতে পারবেন। এই সব বিচ পার্টি এখানে হয়, এখানে রাতে কিন্তু জমজমাট। এখন ঠিক কালাঙ্গুট বিচে, আর আমার একদম পেছনে বাগা বিচ, যেখানে আমরা একটু আগে ছিলাম। আর এই সামনে কালাঙ্গুট বিচের এই সিনারিও। আজকে 4ই ডিসেম্বর, কেউ বলবে না যে ঠান্ডার সময়। গোয়া কিন্তু এরকম না, প্রচণ্ড গরম, প্রায় 29-30 ডিগ্রি টেম্পারেচার, বিভৎস গরম। টুপি, হ্যাট, সানস্ক্রিন না থাকলে অবস্থা খারাপ ভাই, অবস্থা খারাপ। কি করছিস তুই একা একা? বাগা বিচেতেও কালাঙ্গুট বিচ কিন্তু একদম মানে পর্যটকদের জন্য ভর্তি। এখানে সবাই আনন্দ করছে, ওয়াটার অ্যাক্টিভিটিও করছে, সবাই যে যার মতো ফটো, ভিডিওগ্রাফি সব কিছু করছে। দেখুন ভিডিওগ্রাফি দেখুন। এত রোদ, সবাই এই ছাওয়াতেই সেক নিয়ে বসে রয়েছে।
এই ছাওয়ার সাইকেই সব বসে রয়েছে। গোয়াতে প্রায় 6 দিন তো লাগবেই। 3 দিন নর্থ গোয়া, 2 দিন সাউথ গোয়া, আর 1 দিন হাতে রাখবেন বিভিন্ন অ্যাক্টিভিটি। নর্থ গোয়া কিন্তু 2 দিনে হবে না, 3 দিন মিনিমাম লাগবেই। 1 দিন স্পোর্টস অ্যাক্টিভিটি আছে, 1 দিন 2 দিন পুরো সাইট সিন ঘুরবেন, বিচ ফিচ যত যা আছে, চার্চ, ফোর্ট, রাত্রিবেলা ক্যাসিনো, ক্রুজ পার্টি, নাইট ক্লাব, সব কিছু এনজয় করতে কিন্তু নর্থ গোয়া 3 দিন লাগবেই। সব বিচ থেকেগুলো তো সব রিল্যাক্স করছে। আপনারা চাইলে এখানে বসতে পারেন। ভাই আজকেই সব ট্যান পড়ে যাবে। 3 দিন গোয়া হয়ে গেল, কিছু মনে হয়নি, আজকেই মনে হচ্ছে সব ট্যান আজকেই পড়বে। এই যে এই জায়গাটা এখন ফাঁকা, রাত্রিবেলা কানায় কানায় ভর্তি। এখানেই বিচ পার্টিগুলো হয়, নাচ গান। সময় এখন 11টা বাজে, করতে হবে আমাদের টিফিন। আমাদের টাইম খুবই কম, আমাদের টিফিনটা করে বেরিয়ে যেতে হবে মাঠগাঁওয়ের দিকে, সাউথ গোয়ার দিকে, কারণ আজকে খেলা আছে। এখন আর সময় নষ্ট করা যাবে না, অনেক মজ মস্তি নর্থ গোয়া ঘোরাঘুরি হয়েছে। এবার যেতে যেতে যা ঘোরার বা সাইট সিন করা সেটা করবো। আপাতত টিফিনটা করে নিই। টিফিন হচ্ছে এই যে, এটা হচ্ছে ডবল ডিমের ব্রেড অমলেট, সাথে একটা ক্যাচআপ, 2 প্লেট নিয়েছি, আর একটা জলের বোতল, 80 টাকা করে এই প্লেট। গুড বাই কালাঙ্গুট। আমরা কালাঙ্গুট ছেড়ে এখন আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছি মাঠগাঁও দিকে বা কোলভাগ, দেখা যাক কোথায় যাই আমরা। 11:30 বাজে এখন, আমরা বেরিয়ে গেছি আবার আমাদের স্কুটি নিয়ে। কালাঙ্গুট থেকে বেরিয়ে প্রায় 2 কিলোমিটার মতন এসছি। 2 কিলোমিটার দূরেই এখানে একটা চার্চে আমরা এসেছি। চার্চটার নাম হচ্ছে মাই ডে ডিউস চার্চ। দেখুন চার্চটা খুব সুন্দর জায়গাটা। এই হচ্ছে চার্চের বাইরেটা। এই হচ্ছে চার্চ। গোয়া এগুলোই দেখার জিনিস, সমস্ত রকম বিচ প্লাস এই খ্রিস্টানদের চার্চ, এগুলোই হচ্ছে দর্শনীয় জিনিস। খুব সুন্দর এই চার্চটা। দেখুন আমার পেছনেই চার্চটাকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। গোয়ার চারিপাশে এরকম ছোট বড় চার্চ অসংখ্য ভর্তি রয়েছে। এটি নর্থ গোয়ার অন্যতম চার্চের একটি। জাস্ট দেখুন, দারুণ অপূর্ব লাগছে। সব রিভার ক্রুজ বা ক্যাসিনো সব আছে। বাদিকে কালাঙ্গুট থেকে 11 কিলোমিটার জার্নি করে গাড়ি চালিয়ে আমরা পাঞ্জিম শহরে আসি। পাঞ্জিম সিটিতে আরও একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছি। পাঞ্জিম সিটির ওপরে একটা গুরুত্বপূর্ণ চার্চ। চার্চটি হচ্ছে আওয়ার লেডি ইমাকুলেট কনসেপশন চার্চ। চার্চটা জাস্ট দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অসাধারণ না? দুর্দান্ত না? অপরূপ সুন্দর এই চার্চটা, দারুণ। আমার পেছনেই জাস্ট, আর সামনে ভিউটা দেখুন জাস্ট, পানাজি সিটির ওপরে। এই হচ্ছে রোড, আমরা এই রাস্তা দিয়ে এসেছি। এই রাস্তা এখন যাব। যে যার মতন ভিডিও ফটোশ্যুট ক্যামেরাবন্দি করছে। এই মুহূর্তগুলোই থেকে যাবে এখানে, এইগুলোই দেখার জিনিস, আর এই মুহূর্তগুলোই থেকে যাবে। সবাই নিজস্ব লেন্সবন্দি ক্যামেরা করে স্মৃতি নিয়ে যাচ্ছে, পরবর্তীকালের সময় দেখবে।
আর আমি আবার গাড়ি দিকে যাচ্ছি। রাজীব ভাই গাড়িতে একা একা রয়েছে, ও আসবে না। ও বললো দাদা তুমি যাও, ভিডিও ক্যামেরা করো, আমি ব্যাক পাহাড়া দিই। আমরা যে এক্ষুনি যে চার্চটা দেখলাম, এখান দিয়ে ফন্টেন্যান্স কোয়ার্টার, যে বিখ্যাত পাঞ্জিম শহরের গোয়ার যে ইটালিয়ান পুরনো কোয়ার্টার, ফন্টেন্যান্স কোয়ার্টার, এখান থেকে কিন্তু মাত্র 650-700 মিটার মতন। আপনারা মাস্ট ভিজিট প্লেস এটা কিন্তু, ঠিক আছে, নর্থ গোয়ার। আমরা ওখানে যাচ্ছি এখন। আমরা চলে এসেছি এই কোয়ার্টার, ফন্টেন্যান্স কোয়ার্টার। দেখুন, জাস্ট অসাধারণ। ইটালিয়ান পুরনো কোয়ার্টার, ইটালির ল্যাটিন কোয়ার্টার পুরনো। মাস্ট ভিজিট প্লেস। আমরা এখন রয়েছি সেই বিখ্যাত পাঞ্জিম শহরে, নর্থ গোয়ার পাঞ্জিম শহরের ওপরে ফন্টেন্যান্স, সেই পুরনো ইটালিয়ান কোয়ার্টার ফন্টেন্যান্স আমার পেছনেই ঠিক। আর কোয়ার্টারে আমরা রয়েছি, তার সুন্দর মুহূর্তগুলো দেখুন আপনারা। এরপরে আমরা সেখান থেকে সোজা চলে গেছিলাম মারগাঁওতে, সেদিকে আমাদের খেলা ছিল। এবং এর পরবর্তী ভিডিওটা পরের দিন কোলভা থেকে শুরু হচ্ছে আমাদের বাড়ি ফেরার জার্নি। সাউথ গোয়া যদি হয় পিস অ্যান্ড বিউটি, নর্থ গোয়া কিন্তু ফুল মজ মস্তি অ্যান্ড অ্যাক্টিভিটি। আমরা গোয়া কিন্তু দারুণ উপভোগ করছি, বেশ সময় কাটাচ্ছি, আরামসে সময় কাটাচ্ছি, কোনো চাপ না নিয়ে। যেদিকে যেরকম মনে হচ্ছে, যেদিকে খুশি যাচ্ছি, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত ফিলিং হচ্ছে। মাস্ট রেকমেন্ড জায়গা হচ্ছে গোয়া, সবার আসা চাই। আজ থেকে আসি, সবাই আসবেন, দারুণ লাগবে, দারুণ লাগবে। গোয়া কিন্তু পর্যটক ট্যুরিস্টদের জন্য একদম দুহাত খুলে আছে, একদম। আপনারা আসুন, মস্তি করুন, দারুণ এনজয় করুন, সুন্দর লাগবে, সুন্দর লাগবে। কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, 6 দিনের প্ল্যান করবেন, 6 দিন। আমাদের হাতে সময়টা খুবই কম, তাই আমাদের একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। বাট আপনারা 6 দিন প্ল্যান করবেন, 3 দিন নর্থ গোয়া, 2 দিন সাউথ গোয়া, আর 1 দিন এক্সট্রা রাখবেন। দুধসাগর ওয়াটারফলস আসা চাই। ওটা আমরা এবার আসিনি, আমরা পরে এবার নেক্সট ট্রিপে ওটা রাখবই। আর গোয়া কিন্তু আমি আরেকবার আসবো, কথা দিলাম, আমার দারুণ লেগেছে। আমি নেক্সট ইয়ার চেষ্টা করবো আরেকবার আসার, যদি সময় সম্ভব হয়। পরিবেশ, এখানকার মানুষ আপনাকে আরও ভালো করে দেবে, আপনার মন আরও ভালো করে দেবে এই ট্রিপটাকে, গোয়া ট্রিপটাকে। গোয়ায় কিন্তু সিজন অক্টোবর টু মার্চ, এছাড়াও জুলাই আগস্টও অনেকে আসে, জুন জুলাই আগস্টে বর্ষার সময়। কিন্তু গোয়ায় কিন্তু মেন সিজন হচ্ছে এই ডিসেম্বর টু জানুয়ারি, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি দারুণ ওয়েদার থাকে। ডিসেম্বর এখন কিছুদিন পরেই ক্রিসমাস চলে আসবে, উৎসব শুরু। গোয়া কিন্তু ফেস্টিভ মুডে আছে, সেটা রাতের গোয়া দেখলেই বুঝতে পারবেন আমার ভিডিওতে। তো সময় ঘড়ি এখন 3:45, 2:45। আজকে তারিখ হচ্ছে 5 তারিখ, 5ই ডিসেম্বর। আমরা এখন রয়েছি মারগাঁও স্টেশনে। আমাদের এবার গোয়া ট্রিপ শেষ, বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরতে হবে। তো আমাদের ট্রেন হচ্ছে এখন 3:05 গোয়া মারগাঁও থেকে গোয়া জনশতাব্দী বা সিএসএমটি জনশতাব্দী 3:05 ছাড়বে। আমরা ডাইরেক্ট ট্রেন পাইনি কলকাতা বা হাওড়ার উদ্দেশ্যে, তা আমরা ভেঙে যাব। আমরা প্রথমে মুম্বাই সিএসএমটিতে নামবো, ছত্রপতি শিবাজি মহা টার্মিনালে। তারপর ওখান থেকে ভোর 6টার সময় কালকে আমাদের ট্রেন রয়েছে গীতাঞ্জলি এক্সপ্রেস। তো এই হচ্ছে বিষয়। এখান থেকে আমাদের মুম্বাই সিএসএমটি যেতে 9 ঘন্টা 5 মিনিট মতো সময় লাগবে। 3:05 ট্রেন ছাড়বে, 12টা
10-এর মধ্যে ওখানে অ্যারাইভাল আছে, নামাবে। তো এই ট্রেনটা বেসিক্যালি প্রতিদিনই চলে, ডেলি চলে গোয়া থেকে মুম্বাইগামী সিএসএমটি জনশতাব্দী এক্সপ্রেস, ট্রেন নাম্বার 120-52। এই ট্রেনটা গোয়া থেকে মারগাঁও থেকে সিএসএমটি অব্দি 9টা হল্ট আছে। টোটাল 582 কিলোমিটার টোটাল রান করে এই ট্রেনটা, ডেলি রান করে। আর এই ট্রেনটা ইনগাল প্রথম রান হয় 16 এপ্রিল 2002 সালে। এই হচ্ছে বিষয়। চলুন, এখানেই আজকে আমাদের জার্নি, এই ট্রেনিং। তারপরে কালকে 12টার সময় নেমে রাতটা একটু কাটিয়ে আমরা আবার ভোর 6টার সময় জনশতাব্দী ধরে হাওড়া। আমাদের কোচ পড়েছে 2S D7 আমাদের কোচ। এটার কিন্তু কোচ পজিশন হচ্ছে একটা এক্সিকিউটিভ, 3টে চেয়ার কার আর 9টা হচ্ছে 2S সিটিং। এই জনশতাব্দী এক্সপ্রেস কিন্তু ডেকান এক্সপ্রেসের সাথেও রেক শেয়ার করে। ডেকান এক্সপ্রেসের ট্রেন নাম্বার হচ্ছে 11007 আপ আর 11008 হচ্ছে ডাউন। এই হচ্ছে বাই বাই গোয়া। মারগাঁও স্টেশন থেকে সিএসএমটি যাওয়ার যাত্রাপথে যে অপরূপ সৌন্দর্য, যে বাইরে যে চোখ ধাঁধানো একটা সৌন্দর্য প্রাকৃতিক, সেটা আপনারা জাস্ট ফিল করতে পারবেন। যারা আসবেন তারা দেখতে পারবেন জাস্ট যে বাইরের সৌন্দর্যটা কত সুন্দর, বিশেষ করে সাউথ গোয়ার এই পার্টটুকু দারুণ অপূর্ব লাগছে। সময় ঘড়ি 4:14। আমাদের ট্রেন তার প্রথম যাত্রাপথে প্রথম স্টেশনে এসে দাঁড়িয়েছে। সাউথ গোয়ার শেষ স্টেশন তিবিম। এই তিবিম স্টেশনে এসে দাঁড়িয়েছে। এখানে হল্ট হচ্ছে 2 মিনিট, এরপরে আমরা মহারাষ্ট্রে ঢুকে যাব। আমাদের ট্রেন 75 কিলোমিটার জার্নি কভার করে মহারাষ্ট্রের প্রথম স্টেশন সান্তাবাড়ি রোডে চলে এসছে। এরপরে স্টেশন হচ্ছে কুদাল, তারপরে কাঙ্কার ভ্যালি, তারপরে হচ্ছে রত্নাগিরি। এখানে হল্ট হচ্ছে 2 মিনিট। 4:40-এ ঢুকেছে, 16 মিনিট মতো ট্রেন লেট। প্রায় 236 কিলোমিটার জার্নি কভার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে মহারাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন রত্নাগিরি স্টেশনে। এখানে হল্ট হচ্ছে 5 মিনিট। এখন সময় ঘড়ি 6:40, নির্ধারিত সময় থেকে 5 মিনিট মতো লেট। ঠিক আছে, ট্রেন ভালোই টানছে। আর আমি মাঝখানে তো ঘুমিয়ে পড়েছিলাম, দারুণ ঘুম হলো একটা। আর এখান দিয়ে যারা রত্নাগিরিতে আসবেন তারা এখানে কিন্তু অনেক সাইট সিন বা ভিউ পয়েন্ট আছে। এখানে নেবে তিবা পয়েন্ট, অনেক বিচ আছে, আপনারা দেখতে পারেন। এটা কিন্তু টুরিস্ট ভিউ পয়েন্ট করেও পরিচিত রত্নাগিরি। এই জলদি করালা, কাল সুবহ পানভেল নিকলনা है। 514 কিলোমিটার জার্নি কভার করে আমাদের ট্রেন এখন এই মুহূর্তে 50 মিনিট নির্ধারিত সময় থেকে পিছিয়ে পানভেল স্টেশনে এসে পৌঁছালো। ফাইনালি এখন ঘড়ির কাঁটা 12:20 বাজে। আমাদের ট্রেন 10 মিনিট নির্ধারিত সময় থেকে লেট করে চলে এসছে 582 কিলোমিটার জার্নি কভার করে মারগাঁও থেকে সিএসএমটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল স্টেশনে। আমরা এখন এখানেই থাকবো। কালকে ভোর 6টার সময় গীতাঞ্জলি আছে, সেটাই ধরবো। চলুন, টাটা, গুড নাইট। ব্লগটা কন্টিনিউ হবে কালকে গীতাঞ্জলি এক্সপ্রেসে। দেখা হচ্ছে। মর্নিং, গুড মর্নিং ফ্রম মুম্বাই। এখন আমরা সিএসএমটি স্টেশনে আছি, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালে বা প্ল্যাটফর্ম নম্বর 17। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এখন আমরা ট্রেনে উঠে যাবো। 6টার সময় আমাদের ট্রেন ছাড়বে। আজকে জার্নি করছি গীতাঞ্জলি এক্সপ্রেস, একটা মানে জনপ্রিয় ট্রেন যাকে বলা হয়। মুম্বাই থেকে সিএসএমটি থেকে হাওড়াগামী 1966 কিলোমিটার টোটাল চলবে এই গাড়িটা। গীতাঞ্জলি আমাদের 6টার সময় ছাড়বে। আমাদের এখন 5:50 বাজে। আমাদের আজকে কোচ হচ্ছে M1। চলুন, এই গাড়িতে আজকে আমাদের জার্নি আছে। প্রায় 2 রাত মতন ঘুম হয়নি আজকে, তো রাতে ঘুমই হয়নি। কালকেও কম ঘুম হয়েছে, চোখ মুখের অবস্থা খারাপ, জানি না কখন কি ঘুমিয়ে পড়বো। যাই হোক, এই ট্রেনটা কিন্তু 5টা রাজ্য কভার করে, মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা, জামশেদপুর আর পশ্চিমবঙ্গ। টোটাল 25টা হল্ট আছে। সিএসএমটি থেকে হাওড়া পর্যন্ত 25টা হল্ট। এই 1 to 8
59 হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস এই ইনঅগ্রাল রান হয় 1977 সালে 4 নভেম্বর। 6:40 ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল সিএসএমটি স্টেশন। 40 মিনিট দেরিতে ছাড়লো ট্রেন, কারণ এই ট্রেনটা আপে ঢুকতে টাইম লেগেছে অনেকক্ষণ, তাই এই ট্রেনটা পরিষ্কার করে ছাড়তে টাইম লাগলো। আর যাত্রাপথে প্রচুর ট্রেনে দেখা হবে। এই ট্রেনের একটা ফিচার্স হচ্ছে এটা কিভাবে জল পড়বে না, এটা হচ্ছে নিচে সিস্টেম, এই প্রেস করবেন জল পড়বে। মুম্বাই থেকে 187 কিলোমিটার জার্নি কভার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে নাসিক রোড। এই নাসিক রোড কিন্তু মহারাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। নাসিক হচ্ছে গোদাবরীর তীরে অবস্থিত। এখান থেকে যারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ ত্রিম্বকেশ্বর, এখান থেকে খুবই কাছে 25 কিলোমিটার মতন। আর এখান থেকে সিটি যাওয়া যায়, সিটি যারা ঘুরতে যায় তারা নাসিকে নেমে যেতে হবে। এই নাসিক আসার ইচ্ছা আমার খুব আছে, দেখা যাক। মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গের মতো আর একটা জ্যোতির্লিঙ্গ ত্রিম্বকেশ্বর প্লাস মহারাষ্ট্রে আরো দুটো, টোটাল 3টে জ্যোতির্লিঙ্গ করা হয় মহারাষ্ট্রে, সেটা আমার করার ইচ্ছা আছে। যদি ওপরওয়ালা উনি যদি ডাকে যাবে তখন আমি আসতে হবে। ঘুম আর ঘুম ভাঙছে না। এখন সময় হচ্ছে 3:54। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 14 মিনিট মতো লেট করে মহারাষ্ট্রের আকলা জংশনে এসে দাঁড়ালো। সময় এখন 7:32। আমাদের ট্রেন 837 কিলোমিটার দীর্ঘ জার্নি কভার করে চলে এসছে মহারাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্টেশনে, নাগপুর জংশন। এই ট্রেন নির্ধারিত সময় থেকে 30-35 মিনিট মতো লেট চলছে। এখানে নাগপুর স্টেশনে কিন্তু বিখ্যাত কিন্তু অরেঞ্জের জন্য, অরেঞ্জ সিটিকে বলা হয়, কমলা লেবু এখানে বিখ্যাত। এই নাগপুর থেকে যারা টাইগার রিজার্ভ যাবেন, এখানে 120 থেকে 150 কিলোমিটার মধ্যে টাইগার রিজার্ভ আছে, ফ্রেঞ্চ টাইগার রিজার্ভ, টাডোবা টাইগার রিজার্ভ। যারা যেতে চান এই নাগপুর নেমেই যেতে পারেন। এবং এই নাগপুর জংশন, এই জংশন বলা হয় কারণ এখানে নয়াদিল্লি চেন্নাই মেল এক্সপ্রেস এখান দিয়ে যায়, প্লাস হাওড়া নাগপুর মুম্বাই এক্সপ্রেসও এখান দিয়ে যায়। সময় এখন 9টা। আমরা রাতের ডিনার করে নিচ্ছি। এখানে আছে বাটার চিকেন, চিকেন মশলা। টোটাল এই খাবারটা পড়েছে আমাদের 534 টাকা। আর কি করা যাবে, যাই হোক। গুড মর্নিং ফ্রম চক্রধরপুর। আমাদের ট্রেন 1655 কিলোমিটার জার্নি কভার করে প্রায় 4 ঘন্টারও বেশি সময় নির্ধারিত সময় থেকে লেট হয়ে এখন বাজে 11:01। আমাদের ট্রেন 1655 কিলোমিটার জার্নি কভার করে এখন চক্রধরপুর স্টেশনে আছে। এখানে হল্ট হচ্ছে 2 মিনিট। এই হচ্ছে M1-এর ইকোনমির কোচ। প্যাসেজটা অনেকটাই ছোট, সাইজে ছোট। এদিকে হচ্ছে পড়ার জন্য লাইট, নাইট লাইট, USB পোর্ট আছে, এদিকে চার্জার, ফ্যান, এদিকে এই
এখানে ভেন্ট আছে, ভেন্টগুলোতে ভেন্টগুলোর অবস্থা খারাপ, ভেন্ট না বললেই চলে। এখানে একটা মিরর, এই হচ্ছে বোতল রাখার স্ট্যান্ড হোল, এইদিকে হোলটা নষ্ট হয়ে গেছে। এরকম হচ্ছে সিঁড়ি, এরকম সিঁড়ি দিয়ে উপর উঠে এই হচ্ছে বিষয়। ভাই এখন বসে বসে ল্যাথ খাচ্ছে, ট্রেন 4 ঘন্টারও ওপর বেশি লেট। রাজীব 120 স্পিড এখন ট্রেনটা চলছে না ভাই, ট্রেন দাঁড়িয়ে আছে, টাটানগরও ঢোকেনি এখন। 8 बजे आता है, जो सहरसा जाए ना শিয়ালদার দিকে যায়। আর ভালো গাড়ি। এখন বাজে দুপুর 1:05। আমাদের ট্রেন 17 কিলোমিটার জার্নি কভার করে টাটানগর এসে পৌঁছলো। ট্রেনটা প্রায় 5 ঘন্টা মতো লেট, মাত্র 5 ঘন্টা, ঠিক আছে। আমরা কালকে নাগপুর অবধি 1 ঘন্টা লেট ছিল, সকালে রাউরকেল্লা অবধি 2 ঘন্টা, তারপর থেকে ঝোলানো অবস্থা চালু হলো। আমাদের আগে যাচ্ছে হাওড়া আহমেদাবাদ, তার আগে যাচ্ছে জ্ঞানেশ্বরী, একদম সাথে সাথে হাওড়া আহমেদাবাদটা যাচ্ছে। ওর জন্য ট্রেনটা মনে হচ্ছে লেট হচ্ছে, বিভৎস ট্রেন লেট। 1:50 ট্রেন টাইম হাওড়ায়, যদি লেটও হয় 2-2:30 বাজতো, কিন্তু এখন মনে হচ্ছে 7টা বেজে যাবে, এই যা কন্ডিশান। এখন আমরা টাটানগরে আসি, এরপরে খড়গপুর, তারপর সাঁতরাগাছি, তারপর হাওড়া, দেখা যাক কখন পৌঁছাই। আর এখানে হল্ট হচ্ছে 7 মিনিট, 40 মিনিট। আমাদের ট্রেন দীর্ঘ 1851 কিলোমিটার জার্নি কভার করে মুম্বাই থেকে খড়গপুর জংশন এসে পৌঁছালো, ওয়েস্ট বেঙ্গলের খড়গপুর। ট্রেন মাত্র আর কি বলবো 5 ঘন্টা 20 মিনিট মতো লেট, এই হচ্ছে বিষয়। এখন বাজে 3:40, এরপরে সাঁতরাগাছি, তারপরে হাওড়া। গীতাঞ্জলি যদি এত লেট করে, এরকম ট্রেন, ভালো ট্রেন, তাহলে বাদ বাকি ট্রেনগুলো কি লেট করবে? যাই হোক, লেট থেকে একটা কথা মনে পড়লো রাজি, তোকে যেটা বলছিলাম বসে, সেটা বলি একবার, যে আমাদের কিছু সময় লেট হওয়া ভালো, সে জীবনের ক্ষেত্রে হোক বা ট্রেন হোক, সব কিছু লেট হওয়া ভালো। বেশি তাড়াতাড়ি গ্রো না করে একটু ধীরে চলনে দিতে, একটু লেট করে প্রোগ্রেস হওয়াই ভালো জীবনের দিক দিয়েও। এই দেখ কেন বলছি কথাটা, এই যে 2-3 দিন ধরে ইন্ডিগোর যা সমস্যা হচ্ছে জানিস তুই। ইন্ডিগো ফ্লাইটে যারা টিকিট কেটেছিল ফ্লাইটে, তারা কী জন্য কেটেছিল? তাড়াতাড়ি যাবে বলেই তো কেটেছিল, বেশি দাম দিয়ে কম সময় চলে যাবে। সবার কাজ বাজ এমার্জেন্সি থাকে, আলটিমেটলি কী হলো, যেতে পারলো না। কী সমস্যা হলো? টাকা যতই ফেরত পাক, যেতে তো পারলো না আলটিমেটলি। এই হচ্ছে বিষয়, তারা আলটিমেটলি ডেস্টিনেশনে পৌঁছাতে পারলো না। আমাদের এই ট্রেন দেখ 5 ঘন্টার ওপর লেট, কিন্তু আলটিমেটলি কি ডেস্টিনেশনে পৌঁছাবে, যতই লেট হোক পৌঁছাবে তো। এই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে বিষয়। মোরাল অফ দ্য স্টোরি কি, লেট হোক একটু, বাট ঠিকঠাক গন্তব্যে পৌঁছা, এটাই বলো। ফাইনালি আমাদের ট্রেন এসে থামলো সাঁতরাগাছি স্টেশনে। 1960 কিলোমিটার জার্নি কভার করে 36 ঘন্টার বেশি সময় নিল। এখন বাজে প্রায় 6:30 বেজে গেছে। 6.5 ঘন্টারও বেশি সময় লেট ট্রেন। আমরা আর হাওড়ায় নামিনি, আমরা সাঁতরাগাছিতে নেমে গেছি, কারণ আমাদের একটু তাড়া আছে। আমরা এখান দিয়ে সাঁতরাগাছিতেই বেরিয়ে যাবো। হাওড়ায় শিডিউলটা আরও 2 ঘন্টা দেখাচ্ছে, জানি না ওটা কতক্ষণ সময় নেবে। তাই আমরা সাঁতরাগাছিতে নেমে গেছি। তা আমাদের আপাতত এই জার্নি এখানেই শেষ হলো। শালিমার থেকে শুরু হয়েছিল যে জার্নি, সেই জার্নি সাঁতরাগাছিতে শেষ হলো। তো চলুন, সবাই ভালো থাকুন, এখানেই ব্লগ শেষ এবারের মতন। আবার দেখা হবে নতুন কোনো জার্নিতে। টাটা, বাই বাই। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।